আজকের ভিডিওটা ক্যামেরাটা অন করলাম দুপুর 12টা 30 মিনিটে। এখন 30 মিনিট বেজে গেছে। তো আমি বেশিরভাগ ভিডিও অন করি কিন্তু ক্যামেরা আপনার রান্নার থেকেই। এই তো ফুলকপি রান্না করবো, আর টাকি মাছ দিয়েছে, মূলা রান্না করবো কাঁচা বাগার দিয়া। তো এই তো আমার রান্না বসাই দিছি, এদিক দিয়ে মূলাটা রান্না করবো কাঁচা বাগার দিয়ে। আমি একদম সিম্পলভাবে রান্না করি, বেশি একটা মই মশলা দিই না, আমার মতো করে রান্না করি। তো আর ফুলকপিটা ভাইজা রান্না করতে হয়, আমার ছেলে খায় তার জন্য। তো এই টাকা মাছ বানিয়ে রাখছি, আগে দিয়ে সব মশলা দিয়ে রাখছি। এই যে তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। তো আজকে ব্লগ ভিডিওটা আমি রান্না দিয়ে শুরু করলাম। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। MST তানিয়া ব্লগসের সাথেই থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। তো এই তো প্রত্যেক দিনের মতন রান্নাতে শুরু করলাম। তো এখন আমি রান্না করতেছি মূলা, দেখতেই পারছেন। আগে কষাই নিছি, এইখানে কবি বসাই দিলাম, তো জল দিয়ে দিলাম। আমি একসাথে জলটা দিয়ে দিই, তো আস্তে আস্তে জলটা শুকাইয়া পরিমাণ মতো রাখি। দেখা যাইতেছে মশলাটা আপনি সিদ্ধ হয়ে অনেক মানে মশলাগুলা ঢুকে, তার জন্য স্পেশালভাবে। তো এইখানে আমি মূলাটাও দিয়ে দিয়েছি সব কিছু, আর জল দিব না, এই জলেই শুকাইয়া যা থাকে তাই। কালারও সুন্দর আসছে, আর একটু হলুদটা বেশি দিতে হয়, কাকি আবার একটু কালারটা না হইলে খাইতে চায় না, তার জন্য হলুদ কালারটা দিতে হয় বেশি। তো এই তো প্রায় আমার মূলা রান্না শেষ। তো আজকের রান্নাতে রয়েছে ফুলকপি, মূলা, তারপর হচ্ছে পাতাকপি ভাজি। তো আজকে এই রান্নাগুলো করলাম, দেখতেই পারছেন। তো এই তো, আর আমাদের জমি আরেকটা কাটা হয়ে গেছে ধান, তো কালকে মনে হয় আসবে। তো আজকে কাটা হয়ে গেছে, সব কিছু রেডি রাখছে। তো আমার ছেলে গিয়ে দিকে আসছে, তো সন্ধ্যা হয়েছে দিকে ধান আর চুড়ে নাই, তার জন্য কালকে আসবে। অবশ্যই আবার দেখতে পারবেন ধান সিদ্ধ, ধান শুকানি। তো এই তো আগের ধানগুলা ভাঙাইয়া চালও ডামিয়ে রেখে দিছি। তো ওইখানে আমি পাতাকপি ভাজতেছি, পেঁয়াজ আর রসুন একবারে লাল লাল করে নিয়ে নিছি। তো পাতাকপিতে আমি আর কিছু দিব না, হলুদ দিছি হালকা। তো আজকেরটা এইভাবে রান্না করবো, 2টা নতুন আলু দিছি সাথে, একদম হয়ে যাব, নরম নরম হয়ে যাব। আর প্রথম অবস্থায় কিন্তু পাতাকপিটা অনেক ভালো লাগে, মানে পাতাকপি কোন সব শীতকালের সবজি প্রথম দিক দিয়ে অনেক খাইতে টেস্ট হয়, আস্তে আস্তে তা আবার খাওয়াটা এরকম ভালো লাগে না। তো এই তো আমার রান্না শেষ, এখন প্রায় শেষের দিকে। তো আমরা খাওয়া দাওয়ার জন্য আশা করছি, এখন বাজে 2টা 20। কাকি গোসল দেয় নাই, আর কারেন্ট নাই, বিশেষ করে আজকে কারেন্ট নাই। তো আমার ছেলে পরিবেশন করতেছে, খাবার দাবার বাড়তেছে, কাকিও দাঁড়িয়ে রয়েছে। তো কাকির শরীরটা আজকে একটু ভালো না, এই যে ছেলে দেন না, ছেলের দাদুরে আগে না দিয়া নিজে নিতেছে। ফুলকপি এত ভালোবাসে বলার বাইরে, ফুলকপিটা নিতেছে আগে। তো এই দিকটা আবার জমিতে গেছে আমার ছেলে, যাওয়ার পরে দেখে এই যে সব কিছু রেডি করে রাখছে, কিন্তু মেশিন আসে নাই, চূড়ার যে মেশিনটাই সেটা আসে নাই। তো ধানের সময়, শীতকালের ধানের সময় কিন্তু অনেক সুন্দর লাগে। তো এই যে দেখেন এখানে সব কিছু সম্পূর্ণ রেডি রাখছে। আর একটা জমি আছে, তো ওইটা এখনও পাকে নাই। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এই